আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নেই যে আমি এখানে বসে থেকে কোনো একটা কথা এখান থেকে পাশে যেখানে আমার শ্রদ্ধেয় পিতা বসে আছেন তার অন্তরে দিব, কোনো প্রকার লেখা পাঠানো ছাড়া এবং কোনো প্রকার কথা বলা ছাড়া এখানে বসে থেকে তার অন্তরে কোনো কথা দিব, অথবা পাশে যিনি উপস্থাপনা করছে উনি ওখানে বসে থেকে আমার অন্তরে কোনো কথা দিবে, কোনো লিখিত চিরকুট ছাড়া অথবা কানে কানে এসে বলা ছাড়া এইরকম শক্তি পৃথিবীর কারণেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শক্তি শয়তানকে দিয়েছেন। কোনো প্রকার কথোপকথন ছাড়া এবং কোনো প্রকার লিখিত মেসেজ ছাড়া সরাসরি আমাদের অন্তরে আমাদের অজান্তে কথা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে। তার মানে শয়তানের কন্ট্রোল পাওয়ার আছে আমাদের হৃদয়ের উপর, আমাদের নাফসের উপর, যে কন্ট্রোল পাওয়ার আমাদের নেই। এবং আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে এই কন্ট্রোল পাওয়ার কেন দিয়েছেন? যখন ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকার করলো এবং তার জন্য জাহান্নাম ঘোষিত হয়ে গেল, তখন ইবলিস আল্লাহর নিকটে সুযোগ চাইলেন যে আমাকে সুযোগ দেওয়া হোক, যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আজকে আমি জাহান্নামী, ওই আদম সন্তানের হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেওয়া হোক, যেন আমি আমার মতো করে প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এই দাবি ইবলিস রাখলো আল্লাহর সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে যাও, আদম সন্তানের হৃদয়ের উপর তোমার কন্ট্রোল ক্ষমতা দিলাম। তুমি যদি চাও তোমার মতো করে জান প্রাণ চেষ্টা করে আদম সন্তানের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ডাইরেক্টলি কোনো মেসেজ ছাড়া, কোনো কথোপকথন ছাড়া আদম সন্তানের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে তোমার চ্যালেঞ্জের বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি যেমন চ্যালেঞ্জ নিয়েছো আমি একাই জাহান্নামে যাব না, বরং প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে আদম সন্তানের জন্য আমি জাহান্নামী, আমি ওই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবই যাব। এটা যেমন তোমার চ্যালেঞ্জ, এবং তুমি যেন এই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারো এর জন্য তুমি যে সুযোগ চেয়েছো, যে সুবিধা চেয়েছো, এই সুযোগ সুবিধাও তোমাকে দিয়ে দিলাম। তবে তার বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আদম সন্তানকে যদি গুনাহগার বানাতে পারো, বানিয়ে ফেলো, তো আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলাম, তোমার এই পুরো পরিশ্রমের উপর পানি ঢেলে দিয়ে ওই আদম সন্তানকে আমি ক্ষমা করে দিব, যদি আদম সন্তান গুনাহের পরে আমার কাছে ক্ষমা চায়, এবং আমি তার জান্নাতের রাস্তা সহজ করে দেব। এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ শয়তানকে সুযোগও দিয়েছেন যে আমাদের হৃদয়ের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে, আমাদের নাফসের উপর। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জও দিয়েছেন যে তুমি হাজার চেষ্টা করো, মানুষকে পথভ্রষ্ট করো, মানুষ পথভ্রষ্ট হওয়ার পরেও যদি আমাকে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি তোমার এই পুরো চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আদম সন্তানকে ক্ষমা করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেবো।